নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স পেপার 7-এর আজকে সাজেশন দিচ্ছি, ইন্ডিয়ান পলিটিক্যাল থট। এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। যে প্রশ্নগুলো দিচ্ছি ভালোভাবে তৈরি করে নিও, খুবই সহজ সরল চ্যাপ্টার, ভালো নাম্বার উঠতে পারে। তো প্রথম মডিউল থেকে 15 নম্বরের জন্য পড়বে কবিরের মতবাদ উল্লেখ করো, আবুল ফজলের রাজতন্ত্র সম্পর্কে ধারণাটি বিশ্লেষণ করো, জিয়াউদ্দিন বারনির রাষ্ট্রচিন্তা অবলম্বনে একজন মুসলিম শাসকের দায়িত্ব ও কর্তব্যের উপর একটি টিকা লেখো, বারনির রাষ্ট্রতন্ত্র নিয়ে চিন্তাধারা সম্পর্কে লেখো বা বারনির আদর্শ রাষ্ট্রের ধারণা বিশ্লেষণ করো। মান 5-এর জন্য পড়বে রামায়ণের রাজনৈতিক ধারণার টিকা এবং ভক্তি আন্দোলনে কবিরের অবদান মূল্যায়ন করো। বন্ধুরা, এই প্রশ্নটা মান 15-র জন্যও আসতে পারে। মডিউল 2 থেকে পড়বে চিন্তার স্বাধীনতা ও সামাজিক ন্যায় সম্পর্কে রামমোহন রায়ের মতামত বিস্তারিতভাবে উল্লেখ করো, বিবেকানন্দের আদর্শ সমাজের ধারণার ওপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো, ভারতীয় জাতীয়তাবাদের পথিকৃৎ হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, আদর্শ সমাজ সম্পর্কে বিবেকানন্দের ধারণা আলোচনা করো। এক্ষেত্রে বলে রাখি, 4 নম্বরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন কিন্তু উত্তর প্রায় সেমই হবে, প্রায় নয়, এটা সেমই উত্তর হবে, তবে এখানে সমালোচনামূলক প্রবন্ধ লিখতে বলেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 5 নম্বরের 15 নম্বর আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্ন, নারীবাদী চিন্তা ও কর্মের পথপ্রদর্শক হিসেবে পণ্ডিতা রামাবাইয়ের ভূমিকার মূল্যায়ন করো। মার্কস 5-এ পড়বে আদর্শ সমাজ গঠনের যুবকদের ভূমিকা সম্পর্কে বিবেকানন্দের মতামত ব্যাখ্যা করো, যেটা কিছুটা হলেও ওপরের এই প্রশ্নটার সাথে রিলেটেড রয়েছে, বা পরে একটা যেটা দিয়েছি। পরে হচ্ছে জেন্ডার প্রসঙ্গে পণ্ডিতা রামাবাইয়ের ধারণাটি ব্যাখ্যা করো। মডিউল 3 থেকে পড়বে অচি পরিষদ সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি আলোচনা করো, সামাজিক সংস্কার বিষয়ে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো, সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকরের ধারণার মূল্যায়ন করো। এই দুটোর উত্তর প্রায় সেম হবে। তুমি কি মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদের ধারণার বিপক্ষে ছিলেন? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, এবং এর সাথে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা পড়ে রাখা উচিত, জাতীয়তাবাদের সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা দাও। 5 নম্বরের জন্য 15 নম্বরের জন্য একটা পড়ে রাখতে পারো। মান 5-এর জন্য পড়বে সামাজিক ন্যায় বিচার সম্পর্কে আম্বেদকরের ধারণার উপর একটি টিকা লেখো, গান্ধীজির রামরাজ্যের ধারণার সম্পর্কের উপর একটি টিকা লেখো, ভারতের জাত ব্যবস্থা সম্পর্কে আম্বেদকরের মতামত আলোচনা করো, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি সংক্ষিপ্ত রূপরেখা দাও। মডিউল 4-এ 15 নম্বরের জন্য পড়বে ধর্মনিরপেক্ষতা সম্পর্কে নেহরুর দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। তুমি কি মনে করো যে নেহরুভিয়ান চিন্তাধারার ধর্মনিরপেক্ষতা একটি আধুনিকতার অনুপ্রবেশ স্বরূপ? নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। সাভারকরের হিন্দু জাতীয়তাবাদের ধারণার উপর একটি টিকা লেখো, ভারতীয় রাজনৈতিক চিন্তায় ইকবালের তাৎপর্য সম্পর্কে একটি টিকা লেখো, ভারতের জাতীয়তাবাদী চিন্তনে বা ভারতের জাতীয়তাবাদী চিন্তনে ইকবালের তাৎপর্য কি। 15 নম্বর পড়বে রাম মনোহর লোহিয়ার সপ্তকান্তি তত্ত্ব, এবং এটা ওনার সমতা তত্ত্ব। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়ো। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, হয়তো কোশ্চেন একটু ঘুরিয়ে আসতে পারে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, কিন্তু এইগুলো থেকেই আসবে। এই যে প্রশ্নগুলো যদি মুখস্থ করো, এর যে উত্তর তোমরা তৈরি করবে সেগুলো থেকে কিন্তু এর যে প্রশ্নগুলো আসবে অ্যান্সার করতে পারবে, অবশ্যই অ্যান্সার করতে পারবে, এখান থেকে কমন পাবেই পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।